আরে দুলা ভাই, কথা না বলে আগে উপায়টা বলেন। আমি শাহিনকে ছাড়া বাঁচবো না। শাহিনের বন্ধুকে খুশি করার জন্য তোমার ব্যাগ থেকে ১,০০০ টাকার ৫টি নোট দিতে হবে। তাহলে আকাশ মানবে, না হলে ওর মন গলবে না। আচ্ছা, ওই ঘুষখোর ব্যাটারের টাকা না হয় আমি দিলাম, কিন্তু ঘটনা হলো আমি ওকে চিনি না, তাহলে টাকা দিব কিভাবে? আরে শালিকা, আমি তোমার জন্য এত কিছু করতে পারছি আর এইটুকু করতে পারবো না? তুমি টাকাগুলো আমার কাছে দাও, আমি ওকে টাকা পৌঁছে দিব। আকাশের কথা শুনে পলি তার ব্যাগ থেকে ৫,০০০ টাকা বের করে আকাশের হাতে দিয়ে বলে। প্লিজ দুলা ভাই, কিছু একটা করো। আমার প্রেমটা যেন না ভাঙে। আমি কিন্তু শাহিনকে ছাড়া বাঁচবো না। আরে, তোমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আমি আকাশের থেকে শুনলাম ও খুশি হয়েছে তোমার প্রেমের কথা শুনে। আচ্ছা, তুমি এখান থেকে আকাশের কথা কিভাবে জানলে? হুম? আর তুমি তো আকাশকে কখনো দেখোওনি। শালার শাকচুন্নি গার্লফ্রেন্ড, তুই শুধু আমারে বাস দিস। আকাশ তো এবার পারে না বৃষ্টিকে গিলে খায়, কিন্তু তা কি করার? জো আছে না হলে সদ্য প্রেম এখানেই শেষ। তাই সে হাসি মুখে বলে। এটা কোনো কথা হলো? আমি যদি শাহিন কখনো পলির ফোনে কল দিবে সেটা বলতে পারি, তাহলে এটা কেন বলতে পারবো না? আচ্ছা, তোমরা কি আরো প্রমাণ চাও নাকি? না থাক, তোমার কথার যুক্তি আছে। আচ্ছা, আমরা তাহলে এখন যাই। অনেকক্ষণ হলো আমরা এসেছি বাড়িতে, সবাই চিন্তা করবে। আচ্ছা যান, দেখে শুনে সাবধানে যাইও কেমন? হুম। লাভ ইউ জান। লাভ ইউ টু কলিজা। আকাশ ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে মনের আনন্দে হাসতে হাসতে আবারও শাহিনকে কল দেয়। আর শাহিন কলটা রিসিভ করেই শুরু করে দেয়। শালা হারামি, তুই আমার গার্লফ্রেন্ডকে বোকা বানিয়ে ৫,০০০ টাকা হাতিয়ে নিলি। তোর গার্লফ্রেন্ডের সাহস কত বড়, আমার সামনে দাঁড়িয়ে আমাকে কেলানোর হুমকি দেয়। তাই তো একটু মজা দেখালাম। ইস, তোর পেতনি তোকে অনেক বেশি ভালোবাসে। সেটা তো আমি জানি, তোকে বলতে হবে না। এখন বল, টিট কবে দিবি? তুই তো শালা আমার ভাইরা ভাই হবার টিকিট হাতে পেয়ে গেলি। ট্রিট তো দিব, আগে তোর গার্লফ্রেন্ডের থেকে নেওয়া ৫-এর সাথে তোর থেকে নেওয়া ৫ যোগ হয়ে যাক। কি কইলে হলো? আমি তোকে টাকা কেন দিতে যাবো? তোকে আমি একটা টাকাও দিতে পারবো না। তুই দিবি, তোর ১৪ গোষ্ঠী দিবে। আমি শুধু পলির হাতটা দেখে আবার বলবো, তুমি যদি এই ছেলেকে বিয়ে করো তাহলে তোমার জীবন অন্ধকারে তলিয়ে যাবে, ব্যাস। আর বলতে হবে না। তোর এই স্বপ্নটা পূরণ হবে না বন্ধু, কেননা আমি তোর বলা সব কথা রেকর্ড করছি। হা হা হা, শাহিনের বাচ্চা, তোর মনে হয় এবার আমার ক্ষমতাটা দেখার ইচ্ছা হয়েছে। ওকে তুই থাক, আমি চললাম পলির কাছে। দেখি পলি আমার কথা শুনে নাকি তোর কথা শুনে। তুই আমার বন্ধু নাকি শত্রু, আমি তো সেটাই ভাবতে পারছি না। এখন তুই যেটা মনে করিস আমি সেটাই। জলদি টাকা দে, না হলে আমি গেলাম। আকাশ কথাটা বলেই কলটা কেটে দিয়ে মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে বাসার দিকে যাচ্ছে। ওকে সেটা দেখার অপেক্ষায় থাকলাম। ১০,০০০ তো নিছি, তুই নাই ৫ নিবি। এই তো, হা হা হা। এইদিকে রিয়া আর ওর মা সোফায় বসে কথা বলছে। এমন সময় বৃষ্টি ওদের বাড়িতে চলে আসে। বৃষ্টিকে দেখে রিয়া এগিয়ে গিয়ে কুশল বিনিময় করে। আরে বৃষ্টি, কেমন আছো? আর কি মনে করে আমাদের বাড়িতে আসলে? তুমি তো আমাদের বাড়িতে আসোই না একদম। রিয়ার করা প্রশ্নে বৃষ্টি একটু হেসে উত্তর দেয়। এতগুলো প্রশ্ন একেবারে আমার দিকে ছুড়ে দিলে এখন আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব শুনি? হা হা হা। বৃষ্টি, তুমি তো অনেক মজা করতে পারো দেখছি। তা কেমন আছো? এই তো ভাবি, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের সেই কবে থেকে দেখি না, তাই তো আজকে দেখার জন্য ছুটে চলে আসলাম। এই তো, আমরাও অনেক ভালো আছি। আর এসেছো, অনেক ভালো করেছো। আমি অনেক খুশি হয়েছি তোমাকে আমাদের বাড়িতে দেখতে পেয়ে। বৃষ্টি, এ হলো আমার মা। আর মা, এই হলো তোমাদের জামাইয়ের কাজিন। হাই আন্টি, কেমন আছেন? এই তো মা, আমি অনেক ভালো আছি। তা মামুনি, তুমি কেমন আছো? ফরিদার কথায় বৃষ্টি একটু হাসলো মনে মনে। এক কথা বলল আর মুখে আরেক কথা বলল। আমার জানটাকে কষ্ট দিয়ে এখন ভালো আছে। এইভাবে ওরা কথা বলে। বৃষ্টি ওদের সাথে খাবার খেয়ে বাসায় চলে আসে।
আকাশের মা থাকার কারণে রিয়ার কাছে থেকে আকাশের সম্পর্কে বৃষ্টির আর শোনা কিছুই হলো না। এদিকে আকাশ বসে বসে চেয়ারে দোল খাচ্ছে আর ওর বাবা মায়ের করা সেই আচরণগুলোই ভাবছে। আহা কি আনন্দ! আকাশে বাতাসে বন্ধুর গার্লফ্রেন্ডের টাকা আমার পকেটে। হা হা হা, ভাবতেই মজা লাগে। আমি কি অপরাধ করেছিলাম তোমাদের কাছে? তোমাদের তো টাকা পয়সা দেওয়া নিয়ে কোনো কমতি রাখিনি। নিজের সর্বোচ্চ দিয়ে তোমাদের খুশি রাখার চেষ্টা করেছি। আজ সেই আমি তোমাদের কাছে মূল্যহীন। আসলেই দুনিয়ায় উপকার করা মানুষগুলোই পর হয়ে যায়, আর ক্ষতি করা মানুষরাই আপন হয়ে যায়। আকাশ এসব ভাবছে আর চোখের কোণে জমে থাকা পানি হাত দিয়ে মুছতেছে। চোখের পানি যেন শেষই হচ্ছে না। হঠাৎই আকাশের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। আকাশ পকেট থেকে ফোন বের করে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে বৃষ্টির নাম্বার সুন্দর করে ভেসে আছে। মাই লাইফ বলে সেভ করা। আকাশ কলটা রিসিভ করে। হ্যাঁ জান, বলো। কি ব্যাপার? আমার কলিজার কণ্ঠটা এমন মনে হচ্ছে কেন শুনি? আরে তেমন কিছু না। তুমি এমনি একটা ভাবতেছো, আমার তো কিছুই হয়নি। দেখো জান, আগে হয়তো তোমাকে নিয়ে ভাবার কোনো মানুষ ছিল না, কিন্তু এখন আমি তোমার জীবনে এসে গেছি। তোমাকে নিয়ে সকল ভাবনা আমার। আমার মনটা সব সময় তোমার কাছে থাকে। তাহলে আমি কি জানি না তোমার কখন কেমন লাগে? পরিবারের সবার কথা খুব করে মনে হচ্ছে, তাই না? তুমি কি করে ভাবলে আমার এখন পরিবারের কথা মনে হচ্ছে শুনি? ওই যে বললাম, আমার মন তোমার কাছেই থাকে। আর একটু আগেই রিয়া ভাবিদের বাসা থেকে ঘুরে আসলাম। বৃষ্টির মুখে রিয়া নামটা শুনে যেন অনেক ভালো লাগে আকাশের। কেননা রিয়া কোথায় থাকে সেটা আকাশ জানে না, তাই অবাক হয়ে বৃষ্টিকে জিজ্ঞাসা করে। কি বলো তুমি? রিয়াদের বাড়িতে গেছিলে আর রিয়া কেমন আছে? খুব ভালো রিয়া মেয়েটা। হুম, অনেক ভালো আছে। আর এই মিস্টার, চুপ থাকো। তুমি ওই বাড়ির কাজের লোক না, বরং রিয়া ভাবির ভাই। সেটা আমি রিয়া ভাবির থেকে শুনেছি। ও, তুমি দেখছি তাহলে সব কিছুই শুনেছো। তা একটা কথা রাখবে আমার? তোমার একটা কথা কেন, আমি তোমার হাজারটা কথাও রাখতে রাজি আছি। বলো, কি কথা বলতে চাও? আমাকে যে তুমি ভালোবাসো বা আমি কোথায় আছি সেইটা কাউকে বলিও না প্লিজ। কেননা রিয়া আমার কথা জানতে পারলে ছুটে আসবে, তখন আমি নিজেকে ধরে রাখতে পারবো না। আচ্ছা, সেটা না হয় বুঝলাম। জানো, আমার শ্বশুর শাশুড়িকেও রিয়া ভাবিদের বাসায় দেখলাম। দুজনেই অনেক শুকিয়ে গেছে। তাদের মুখে শুধু চিন্তার ছাপ। আর তারা নাকি ওই বাড়িতে এখন থেকে থাকে রিয়া ভাবিদের সাথে। ওইটা কোনো ব্যাপার না, চিন্তা তো করবেই। ওদের মেয়েকে বিয়ে দিয়েছে। আচ্ছা, তারা কেন নিজের বাড়ি রেখে মেয়ের বাড়িতে থাকে সেইটা জেনে আমাকে বলিও তো। আচ্ছা যান, ঠিক আছে। এখন তাহলে রাখি। তোমার হিটলার শাশুড়ি ডাকছে খাবার খাওয়ার জন্য। যাই, দেরি হলে বকা একটাও মাটিতে পড়বে না। পাগলি একটা। আচ্ছা ঠিক আছে, বাই সোনা। কলিজা। আকাশ কলটা কেটে দিয়ে আবারও বৃষ্টির বলা নতুন কথাটা নিয়েই ভাবনায় পড়ে যায়। কি ব্যাপার? তাদের নিজেদের সবকিছু থাকতে এখন মেয়ের বাড়িতে কেন থাকছে না? কি কোনো সমস্যা হয়েছে না? আমার মাথায় তো কোনো কথাই ঢুকছে না। আকাশ এইভাবে নানান কথা মনের গহীন থেকে ভাবতে থাকে। এইভাবে নানান চিন্তা বৃষ্টির ভালোবাসা ওই অফিসের কাজের মাধ্যমেই কাটতে থাকে আকাশের জীবন। আর সামনের দিকে বাড়তে থাকে জীবন নামক ঘড়ির কাঁটা। আসলেই জীবন যেভাবেই চলুক না কেন, সময় কখনো থেমে থাকে না কারোর জন্য। আকাশে একদিন অফিসে বসে ম্যানেজারের সাথে কথা বলছে, ঠিক এমন সময় পিয়ন এসে জানায় বৃষ্টির গ্রুপের মালিকের মেয়ে বৃষ্টি চৌধুরী তার সাথে দেখা করতে এসেছে। কথাটা শুনে তো আকাশের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। কেননা এই বুঝি ধরা পড়ে গেল সে। আকাশ অনেক চিন্তা ভাবনা করে বলে তাকে ভেতরে পাঠিয়ে দিতে। পিয়ন গিয়ে বৃষ্টিকে ভেতরে পাঠিয়ে দেয়। বৃষ্টি আকাশের কেবিনের সামনে এসে বলে, আসসালামু আলাইকুম। মে আই কাম ইন, স্যার? আকাশ পেছনের দিকে মুখ করে পেপারে আড়ালে মুখ লুকিয়ে নরম স্বরে কণ্ঠ অন্যরকম করে উত্তর দেয়। ওয়ালাইকুম আসসালাম, ইয়েস কামিং। ধন্যবাদ স্যার। আর স্যার, আমি এসেছি বৃষ্টি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে। আমাদের অফিসের একটা কাজ নিয়ে আপনার সাথে একটু কথা বলতে এখানে আপনার কাছে আমার বাবা মিস্টার ওসমান চৌধুরী পাঠিয়েছেন। আপনার যদি একটু সময় হয় তাহলে কি সেটা নিয়ে কথা বলতে পারি? ওইদিকে বৃষ্টির এমন সুন্দর করে গুছিয়ে কথা বলা দেখে আকাশ তো মুখ টিপে হাসতেছে। সেটা বৃষ্টির চোখের আড়ালেই থেকে যায়। এই যে মিস বৃষ্টি চৌধুরী, এভাবে দাঁড়িয়ে কথা না বলে যদি বসে কথা বলতেন তাহলে নিজের অফিসটাকে ধন্য মনে করতাম। আপনার মতো এত সুন্দর একটা মেয়ে আমার কেবিনে এসে দাঁড়িয়ে কথা বলবে, এটা কি হয়? তা কি খাবেন বলেন? ঠান্ডা না কফি নাকি ফুচকা?
আকাশ ফুসকার কথা বলেই তো জিহ্বায় কামড় দেয়, আর ওইদিকে বৃষ্টি মনে মনে ভেবে প্রশ্নসূচক আকাশের দিকে তাকিয়ে একটা জিজ্ঞাসা সূচক প্রশ্ন করে। শালার বেটা বজ্জাত আমাকে পটানোর চেষ্টা, তাই না? তোরে যদি ভাগে পাইতাম তাহলে তেলাপোকার স্যুপ খাইয়ে ছাড়তাম। তা আপনাদের অফিসে কেউ আসলে তাকে ফুচকাও খাওয়ানো হয় নাকি? না, এটা শুধু মেয়ে ক্লায়েন্টদের জন্য রুলস। এই রে, আমি কি থেকে কি বলে ফেলেছি। এমনিতেই আমার শাকচুনি গার্লফ্রেন্ড একটা কথা পাইলেই সেটার এ টু জেড না শুনে ছাড়বে না। আসলে ম্যাডাম, সেটা না, খাবারের কথা বলতেই ভুলে ফুচকা বলে ফেলেছি। যাই হোক, কি খাবেন? খচ্চর বেটা, আমি তোর মতিগতি বুঝি না? শালা লুচ্চা বেটা। না স্যার, আমি কিচ্ছু খাবো না। কিন্তু স্যার, আপনি অন্যদিকে মুখ লুকিয়ে আছেন কেন? আসলে আমার গার্লফ্রেন্ড কড়া গলায় বলে দিচ্ছে, কোনো মেয়ের দিকে তাকালে আমার চোখ তুলে তার বিনাটি ব্যাগে রেখে দিবে। তাই এমনি আছি। যদি চোখ তুলে নেয় তাহলে আমি কি করে দেখবো আমার চাঁদ পরীটাকে? আহ, কি প্রেম মাইরি! ও স্যার, বুঝেছি, সে আপনাকে অনেক ভালোবাসে। আচ্ছা, আমরা কি আপনার কোম্পানির ওই প্রজেক্টটা পাবো? না দিলে কি আর মানবেন? আপনি তো জোর করেই নিবেন নিজের বলে। মানে কি বলছেন? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। এই রে, কি থেকে কি যে বলি। ধ্যাত, না ম্যাডাম, কিছু না। আমার কোম্পানির প্রজেক্টটা আপনাদের কোম্পানি পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। এখন তাহলে আমি আসি, কেমন? ঠিক আছে ম্যাডাম, সময় পেলে আবার আসবেন, কেমন? শালা লুচ্চা বেটার শখ কত, সময় পেলে আবার আসবেন। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টাটা। বৃষ্টি আকাশের কেবিন থেকে সোজা চলে আসে, আর এইদিকে আকাশ বৃষ্টির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মুখের সামনে থেকে পেপারটা সরিয়ে সামনের দিকে ঘুরে বলছে। আল্লাহ বড় জোর বাঁচা বেঁচে গেছি। আর একটু হলেই তো মহারানীর কাছে ধরা পড়ে গেছিলাম। ইস, কোম্পানির সিইও এর সাথে কত সুন্দর করে কথা বলল, আর আমার সাথে শুধু রাগ দেখাবে পাগলি একটা। এইদিকে বৃষ্টি বাড়িতে এসে তার বাবাকে খবরটা জানিয়ে দেয় যে ওরা কাজটা পেয়েছে, আর রুমে এসে আনমনে আকাশ মানে সিও সাহেবের কথা চিন্তা করতে থাকে। ঠিক তখনই পলি ওর রুমে এসে দেখে বৃষ্টিকে নিয়ে গভীর চিন্তায় আছে। তাই সে বৃষ্টিকে জিজ্ঞাসা করলো। কি রে বৃষ্টি, এভাবে কি নিয়ে ভাবছিস এমন করে? ও, আর বলিস না, আজকে একটা আজব কাণ্ড ঘটেছে। আমি আরকে কোম্পানির সিইওর সাথে দেখা করতে গেছি তখন। কি আজব ঘটনা, আমাকে একটু বল, শুনে দেখি হাসি পায় না কান্না পায়। জানিস, ওই সিইও আমাকে পটানোর জন্য মধুর সুরে কথা বলছিল। কিন্তু তার থেকেও আজব ঘটনা, সে আমার দিকে একবারও ফিরেও তাকায়নি। কি বলিস? পৃথিবীতে এমন মানুষও আছে যে তোর মতো এত সুন্দরীর দিকে একবারও না তাকিয়ে বরং নিজেকে আড়াল করে রেখেছে? আরে সেটাই তো আমি জিজ্ঞেস করাতে বলল তার গার্লফ্রেন্ড বলেছে কোনো মেয়ের দিকে তাকালে নাকি ওর চোখ তুলে নিবে। বৃষ্টির কথা শুনে পলিও যেন অট্ট হাসিতে মেতে ওঠে। এইভাবে দুই বোন আরো অনেক কথা বলে। এদিকে ওই রিয়া, রিয়া কোথায় গেলে তোমরা? রিয়া ওয়াশরুমে থাকার কারণে জনের কথার জবাব দিতে পারে না। এটা দেখে আকাশের মা এসে বলে। বাবা জনি, কি হয়েছে? এভাবে রিয়াকে কেন ডাকছো? কোনো সমস্যা হলে বলো, আমি ঠিক করে দিই। না মা, কোনো সমস্যা হয়নি, বরং একটা খুশির সংবাদ আছে, যেটা জানানোর জন্য রিয়াকে ডাকছি। এইদিকে জনের কথা শুনে ফরিদা কিছু বলতে যাবে, ঠিক তখনই রিয়া সিটি দিয়ে নামতে নামতে বলে। কি হয়েছে? এমনভাবে ডাকছো কেন? মনে হচ্ছে আমি কোথাও হারিয়ে গেছি। রিয়া, তুমি জানো আমার প্রমোশন হয়েছে। আমি আজকে অনেক খুশি। আসলে তুমি আমার জীবনে আসাতে আমার ভাগ্য পরিবর্তন হয়েছে। একটার পর একটা খুশির খবর যেন আসতেই চলেছে। আসলে তুমি আমার ঘরের লক্ষ্মী বউ। আম্মা, আমার জন্য দোয়া করবেন, যেন আরো ভালো কিছু করতে পারি। দোয়া তো অবশ্যই করব বাবা। আমাদের দোয়া তোমাদের সাথে সব সময় আছে। এইভাবে আরো কথা হয় ওদের মাঝে। এভাবে দেখতে দেখতে এইভাবে আরো অনেক কথা হয় ওদের মাঝে। এভাবে দেখতে দেখতে কিছুদিন চলে যায়। একদিন বৃষ্টি আর টিপু বসে বাদাম খাচ্ছে আর কথা বলছে। আচ্ছা বৃষ্টি, আমি যে তোমাকে বললাম আমার বাবা মা রিয়ার বাসায় কেন এসেছে সেটা তো বললে না। ও শিট, আমার তো সেই কথাটা বলতেই মনে নেই। আমি তো কয়েকদিন আগে রিয়া ভাবির থেকে শুনেছি। যদিও ভাবি বলতে চাইছিল না, কিন্তু আমার জোরাজুরিতে বলেছে। কি বলেছে তাড়াতাড়ি বলো, আমার যে শুনতে খুব ইচ্ছা করছে। তোমার বাবা মাকে নাকি তোমার বড় ভাইয়া দেখতে পারে না, তাই তাদের উপর অনেক অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেয়। তখন ভাবি তার বাসায় নিয়ে আসে। ও, তুমি এমন কথা শুনে
একটু কষ্ট পেলে না? কষ্ট পাবো কেন বলো? আমি তাদের ছেলে হিসেবে একটু কষ্ট পেলেও বাড়ির কাজের লোক হিসেবে সেইটা ভুলে গেছি। তোমার সাথে যা ঘটেছে তারপরেও আমি নিজে কি বলবো? তবে ধৈর্য ধরো, আল্লাহ সব ঠিক করে দিবেন। বাদ দাও এইসব, আর চলো বাসায় যাই। আমার একটু ভালো লাগছে না, মনের ভিতর কেমন কেমন করতেছে। আচ্ছা তাহলে চলো আমাদের বাসায় যাই। আমার বাবা মা তোমার কথা সব জানে। তোমাকে দেখলে ওনারা অনেক খুশি হবে। এখন তো দেখতে আর পাগল পাগল লাগে না, আগের মতোই। তাই তারা হাসবে না। না, আজকে যাব না, অন্য কোনো একদিন যাব। আর শ্বশুর বাড়ি আগে থেকে কি দাওয়াত খাওয়া শিখাইতেছো নাকি? বারে, শিখতে তো হবেই, একমাত্র মেয়ের জামাই বলে কথা। বেশি বেশি পাবে, বুঝলে শোনা? এইভাবে ওরা আরো অনেক কথা বলে বাসার দিকে চলে যায়। আকাশ বৃষ্টিকে ওর বাসার সামনে রেখে ওর বাসায় চলে আসে। এইভাবে দেখতে দেখতে পার হয়ে যায় 6টি মাস। শাহিন বাড়িতে চলে আসবে আগামীকাল, কেননা আকাশ আর ওর বাবা মা মিলে শাহিন আর পলের বিয়ে ঠিক করেছে। আকাশ খুশি মনে পরের দিন শাহিনকে আনতে চায়। শাহিন আগে এসে দাঁড়িয়ে আছে, আকাশের কাছে এসে কিল ঘুষি দিতে দিতে বলে, সালাম হারামি, কত সময় দাঁড় করিয়ে রাখলি? সেই দিকে তোর কোনো ধারণা আছে নাকি? হুম। ওই সালাম, তুই তো জানিস আমি এমনই, তাহলে আবার বলছিস কেন শুনি? আর ঢাকা শহরের জ্যামের কথা কই? তোকে নতুনভাবে বোঝাতে হবে নাকি যে জায়গায় যেতে 10 মিনিট লাগে না, আর জ্যামের কারণে সেই জায়গায় যেতে 2 ঘন্টা লাগে? তাহলে আমি কি করতে পারি বল? হয়েছে। তা কেমন আছিস সেটা তো বলবি নাকি? আমি যে ভালো না থাকার মাঝেও নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টায় ব্যস্ত থাকি, সেটা তুই ভালো করেই জানিস। সেটা তো জানি। তা মহারাজ, আপনার রানীর কি খবর? আপনার খোঁজ খবর কি ঠিক মতো রাখছে নাকি? নিবে না বললে কি আর হয়? আমি যে তার জীবনের একটা অংশ হয়ে গেছি। এখন চল যাওয়া যাক। একটু দাঁড়া না, সবেমাত্র এলাম তাই না? কতদিন হলো এই এয়ারপোর্টের দৃশ্য দেখি না, আর তুই সেটা না দেখতে দিয়ে যেতে বলছিস? ও, এয়ারপোর্টের দিকে নজর তো না, পলির কথা মনে হয়। আমি মনে হয় কিছুই বুঝি না। তুই থাক, আমি গেলাম। দুই বোন আমাকে তোর সাথে দেখলে গিলে খাবে। সেটাও তো ঠিক রে। আচ্ছা, তুই তাহলে একটু দূরে গিয়ে লুকিয়ে থাক, তাহলেই তো আর দেখতে পারবে না। আচ্ছা ঠিক আছে। আর অনেকদিন পরে গার্লফ্রেন্ডকে সামনে পেয়ে নিজেকে আবার বেহায়া বানিয়ে ফেলিস না, হা হা হা। আকাশের কথাটা বলি সেখান থেকে একটু দূরে চলে যায়। আর এদিকে পলি এয়ারপোর্টে আসতে পারে না একটা ইমার্জেন্সি কাজের জন্য। তাই শাহিনকে ফোন করে বলে দেয়। শাহিন ও পলের বিপদের কথাটা বুঝতে পেরে আকাশের কাছে এসে বলে, বন্ধু চল, বাসায় যাওয়া যাক। পলি আসবে না, ওর একটা কি কাজ পড়েছে, সেখানে গেছে। মাত্র ফোন করে মানা করে দিল। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। তবে আমি কিন্তু বস্তিতে থাকি। তুই সেখানে যাবি নাকি তোর বাড়িতে যাবি? বাড়িতেই যেতে হবে, আজ বাদে কাল বিয়ে, বুঝতেই তো পারছিস তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় চলে যা। কেননা তোর সাথে ওদের কেউ আমাকে দেখলে চিনতে পারবে, আর আমি চাই না আমার সম্পর্কে কেউ কিছু জানতে পারুক। তাই বলে তুই আমার বিয়েতেও যাবি না? মানে, মনে রাখিস, তুই যদি আমার বিয়েতে না যাস তাহলে আমি বিয়েই করব না, এটা নিশ্চিন্ত থাক। আরে বন্ধু, রাগিস না। আমি তোর বিয়েতে অবশ্যই যাব। তোর বিয়ে খেতে না পারলে আমার বুঝি ভালো লাগবে? হুম। এই তো আমার ভালো বন্ধু। ওকে, তুই তাহলে বাসায় যা, আমিও গেলাম, কেমন? ওকে বন্ধু ভাই। এইদিকে কথাটা বলে শাহিন আর আকাশ দুই দিকে চলে যায়। আকাশ বাসায় এসে একটু নিজেকে পরিপাটি করে অফিসে যাওয়ার জন্য বের হয়। ড্রাইভার গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আকাশ গাড়িতে গিয়ে বসতেই ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। আকাশ কিছু সময় পর অফিসে এসে বসতেই বৃষ্টির মোবাইল থেকে একটা কল এসে আকাশ বৃষ্টির কল দেখতে পেয়ে তাড়াতাড়ি কলটা রিসিভ করে। তুমি পচা, তুমি একটুও ভালো না, তুমি খুব খারাপ। আমাকে একটু মনে রাখো না, একটুও মিস করো না। আরে জান, তুমি এসব কি বলতেছো? হুম। আমি কি এমন নাকি তুমি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি, কতটা মিস করি? কত মিস করো আমি জানি, তাহলে আমাকে সকালে গুড মর্নিং বললে না কেন? আমি ঘুম থেকে উঠে তোমার গুড মর্নিং না দেখতে পেয়ে আমার মনটাই খারাপ হয়ে গেছে। ওহ, এই ব্যাপার তাহলে। আসলে আমি না আজকে একটা কাজে গেছিলাম তো, তাই ভুলে গেছিলাম, সরি বাবু। আসলে আকাশ প্রতিদিন বৃষ্টিকে সকালে গুড মর্নিং বলতো, যেটা বৃষ্টি ঘুম থেকে উঠেই দেখে মন ভালো করে নিত। আজকে আকাশ এয়ারপোর্টে যাওয়ার জন্য বলতেই ভুলে গেছিল। আচ্ছা সরি বলতে হবে না। তুমি জানো পলির বিয়ে কালকের পরের দিন, আর আমার জানোর কোনো খবরই নেই। আরে জান,
তোমার আমার বিয়ে হবে, আগে একটু ধৈর্য ধরে থাকো কেমন? এটা বিয়ে শাদির ব্যাপার, এত তাড়াহুড়ো করলে কি চলে নাকি? এইভাবে আকাশ বৃষ্টিকে আরো বুঝালে বৃষ্টিও বুঝতে পারে। আকাশ আরো অনেক কথা বলে, কল কেটে দেয়। বিকেলে আকাশ বাসায় আসে। এইভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় দিন। চলে আসে শাহিনের বিয়ের সময়। বিয়ের দিন সকালে। আকাশ, তোর মতে গতি কিন্তু আমার একদম ভালো লাগছে না। তোকে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, তুই আমার বিয়েতে না আসলে আমি বিয়ে করব না। দোস্ত একটু বোঝার চেষ্টা কর, আমি হলাম গরিব মানুষ, ভালো কোনো পোশাকও নেই। এইসব পোশাক পরে গেলে সবাই কি বলবে? তোকে সবাই কথা শোনাবে। সালাম হারামি, বাংলাদেশের টপ ধনীদের মধ্যে একজন হয়েও নিজেকে গরিব বলছিস? তাহলে আমাদের মতো মানুষরা নিজেকে কি বলবে সেটাই ভাবছে আমার মন। আমি এত কথা শুনতে চাই না। তোকে যেন রাস্তায় দেখতে পাই, আমি যাওয়ার সময় সাথে নিয়ে নেব। কথা শেষ। শাহিন আকাশ আর কোনো কথা না শুনেই কলটা কেটে দেয়। এইদিকে আকাশের চিন্তায় যেন মাথা কোনো কাজ করছে না, কেননা ওখানে রিয়া, বৃষ্টি, ওর বাবা মা সবাই থাকবে। আকাশ এখন কি করবে এইভাবেই ভাবতে ভাবতে ওর ফোনে বৃষ্টির একটা কল আসে। হ্যালো, জানো হ্যাঁ জান, বলো এখন কেন ফোন করেছো? তুমি কি আসবা আমাদের বাড়িতে পলির বিয়ে উপলক্ষে? পলির বিয়েতে? আমি কেন যাব শুনি? পলি তোমার শালিকা হয়, সেজন্য। আর তাছাড়া তুমি বিয়েটা দেখে যদি আমাদের বিয়ের ব্যাপারটা একটু তাড়াতাড়ি বোঝাতে পারো তাই। ওরে বাবা, তাই নাকি? আচ্ছা একটা কথা বলবা, তোমার বাড়িতে আমি যদি যাই আর সবাই যদি জানে একটা কাজের লোক তোমার বয়ফ্রেন্ড, তাহলে মান সম্মান কি থাকবে? দেখো, আমি তোমাকে দেখে প্রেম করেছি, তাই এইসব মান সম্মানের কথা চিন্তা করলে তো আর ভালোবাসতাম না, তাই না? আর তাছাড়া বাবা মা তোমার কথা সব শুনেই রাজি হয়েছে। এখন পাড়া প্রতিবেশী কি বললো না বললো সেটা দেখার সময় আমার নেই। বুঝতে পেরেছো? বুঝেছি। আচ্ছা যাও, আমি যাওয়ার চেষ্টা করব, যদি পলির জন্য ভালো কিছু গিফট হিসেবে কিনতে পারি তাহলে। দেখো, তোমার যদি তোমার শালিকাকে গিফট দিতে মন চায় তাহলে টাকা লাগলে আমার থেকে নাও। তবুও তুমি আসো, তোমার হবু শ্বশুরের কিন্তু আবার টাকার কোনো অভাব নেই। আচ্ছা ঠিক আছে জান, যদি লাগে তাহলে নিব। এখন বাই সোনা। মা। আকাশ কথাটা বলেই কলটা কেটে দিয়ে মনে মনে হাসে আর ভাবতে থাকে। হা হা হা। শ্বশুর আমার কোম্পানিতে কাজ করে, টাকার কোনো অভাব নেই, তাহলে আমার কি করে অভাব থাকতে পারে বলেন? পাগলি একটা, বোঝেও না। এইভাবে কথাগুলো ভাবতে ভাবতেই যাওয়ার সময় হয়ে যায়। আকাশ একটা সুন্দর পাঞ্জাবি ও একটা জিন্সের প্যান্ট পরে। পাঞ্জাবিটা অনেক দামি, কিন্তু সবাই বলবে ফুটপাত থেকে কেনা। আকাশ বলের জন্য একটা দামি উপহার কিনে, যেটা শাইনের কাছে আগেই দিয়ে দিছে, কেননা আকাশ চায় না ওর সম্পর্কে কেউ কিছু জানুক। আকাশ রাস্তায় দাঁড়িয়ে আছে। কিছু সময় পর শাহিন আকাশকে সাথে নিয়ে বিয়ে বাড়িতে চলে আসে। সবাই খাবার দাবারের পর্ব শেষ করে আকাশ শাহিনের পাশে বসে আছে, যেটা বৃষ্টির চোখে পড়ে। বৃষ্টি তো আকাশের দিকে একধানে তাকিয়ে আছে। আর এদিকে বেচারা আকাশ কি আর কম নাকি, সেও বৃষ্টির দিকে তাকিয়ে আছে। বৃষ্টিকে খুব সুন্দর লাগছে। একটা সাদা, ভেতরে হালকা সোনালি কালচারের পাথর ও সুতা দিয়ে কাজ করা লেহেঙ্গা পরেছে। চুলগুলো স্টাইল করে বেঁধে রেখেছে। ঠোঁটে হালকা লিপস্টিক, কেননা আকাশের বারণ, বেশি লিপস্টিক দেওয়া যাবে না, যদি পেট খারাপ হয়। আর এইদিকে শাহিন সবাইকে আগেই বলে দিছে আকাশ ওর বন্ধু। তবে আকাশ যে সেই বড়লোক বন্ধু সেটা বলেনি। বৃষ্টি ওদের সামনে এসে বলে, হাই দুলা ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। তা তুমি কেমন আছো? নিজের আপন মানুষটাকে চোখের সামনে দেখে আর কি ভালো না থাকতে পারি? তা আপনার বন্ধুকে কি আমার সাথে একটু কথা বলতে সময় দিবেন? বৃষ্টির এমন কথা শুনে শাহিন যেন হাসতে হাসতে শেষ। পরে আকাশ বৃষ্টির সাথে ছাদে আসে। জানো, তোমাকে এই পাঞ্জাবিটাতে খুব ভালো লাগছে, তবে পাঞ্জাবিটা খুব নর্মাল মনে হচ্ছে। কাজের লোকেরা এর থেকে ভালো জিনিস কিভাবে পড়তে পারে? বলতে পারো তোমার বাবার টাকা আছে, আমার তো আর নেই, তাই না? আকাশের কথা শুনে বৃষ্টি বুঝতে পারে যে ওর কথায় আকাশ একটু কষ্ট পেয়েছে, তাই আকাশকে বলে, আরে জান, সোনা রাগ করে না, আমি এমনিই বললাম। তোমাকে আসলেই খুব সুন্দর লাগছে। আমাকে কেমন লাগছে সেটা তো বললে না। তোমাকে একদম পেতনি মতো লাগছে, খুবই বাজে দেখতে লাগছে। আমি তোমার মনের মধ্যে আমি তোমার মনের মতো হওয়ার জন্য এত সুন্দর করে সাজলাম, আর তুমি বলছো আমাকে পেতনির মতো লাগছে। আরে কান্না করো না, তোমাকে এতটাই সুন্দর লাগছে যে তোমাকে দেখে আকাশের পরীরাও হিংসে করবে। আমি তো তোমাকে রাগানোর জন্য বললাম। হা হা হা।
আকাশের এমন কথা শুনে বৃষ্টি আকাশকে বুকে কিল ঘুষি দিতে থাকে। এদিকে রিয়ার বর সাথে এসে দেখতে পায় বৃষ্টি একটা ছেলের সাথে একভাবে কথা বলছে। ঘটনাটা দেখেই তো জনির মাথায় রক্ত উঠে যায়। একটা কথা বলে রাখা ভালো, জনি আকাশকে চেনে না যে এটাই রিয়ার ভাই। জনি ওদের কাছে এসে আকাশের কলার ধরে। বৃষ্টি, তোর সাহস হয় কি করে এরকম একটা কাজের লোকের সাথে এখানে ফষ্টি নষ্টি করা? ভাইয়া দেখো, আমি আকাশকে ভালোবাসি, তাই আমি একটু কথা বলেছি। আর ও শাহিন ভাইয়ার বন্ধু। তার চেয়েও বড় কথা, ও তোমার। কথাটা বলার আগেই আকাশ বৃষ্টিকে ইশারায় মানা করে বলতে, আর এদিকে জনি আকাশের গালে একটা চড় দিয়ে বলে, বৃষ্টি, তোর সাহস আমি বের করছি। এই তুই নিচে চল, কাজের লোক হয়ে তোমার প্রেম আমি ছোটাচ্ছি। বৃষ্টি অনেক ভাবে মানা করছে, কিন্তু জনি কিছুতেই শুনছে না। আকাশের কলার ধরে টেনে টেনে সবার সামনে নিয়ে আসে। সবাই আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের মা, বাবা, বোন ও অবাক হয়ে তাকিয়ে আছে। রিয়া, তুমি দেখছো বৃষ্টির রুচি কতটা নিচে নেমেছে? সামান্য একটা কাজের লোকের সাথে প্রেম করে বেড়েছে। তুমি কি বলছো এসব? ঠিকই বলছি। আর শাহিন, তোমার মন এতটা ছোট কেন? ওর মতো ফকিরের সাথে বন্ধুত্ব করে তোমার তো বন্ধুত্ব করা উচিত আমাদের লেভেলের সাথে। সি সি, শাহিন সি। জনি এসব বলছে আর আকাশের চোখ থেকে অনবরত চোখের পানি ঝরেই যাচ্ছে। বৃষ্টির চোখে যেন পানির কোনো কমতিই নেই, কেননা আকাশ তাকে আগেই বলেছে অপমান হবার কথা, আর এখন সেটাই হলো। এদিকে শাহিন আর সহ্য করতে না পেরে বসা থেকে উঠে এসে বলে, ভাইয়া, আপনি হয়তো টাকার ধনী, কিন্তু মনের দিক থেকে ধনী না। কারণ এই যে কাজের লোককে দেখছেন, ও মনের ধনী। কেননা কেননা ও সবার কথা চিন্তা করেই পুরো জীবনটা ধ্বংস করে দিছে। শাহিন, তুমি কি আবার ওই কাজের লোকের জন্য পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আপনি জানেন যাকে আপনি কাজের লোক বলে অপমান করছেন সে কে? সেটা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি আর মাথার উপর থেকে ছাদ দুইটাই সরে যাবে। ওইদিকে শাহিনের এমন কথা বলা দেখে আকাশ ওর কাছে এসে বলে, শাহিন প্লিজ, এইসব কথা বলে বিয়েটা নষ্ট করিস না। তার চেয়ে বরং আমি চলে যাচ্ছি। আকাশ, আমাকে বলতে দে। ওদের বোঝা উচিত, মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেলে আর যাবার জায়গা থাকে না। আর বিয়ে না হলে নাই, পলির মতো মেয়ে এই দেশে হাজারটা পাবো, কিন্তু তোর মতো এত সুন্দর মনের একটা ভালো বন্ধু কোনোদিন পাবো না। শাহিনের এমন কথা শুনে সবাই যেন অবাক। আর অবাক হবে নাই বা কেন, তাই না? হবু বউকে ছাড়বে, তবুও বন্ধু নয়, এটাই প্রকৃত বন্ধু। জানি ভাইয়া, আপনি জানেন এই আকাশ আপনার কি হয়, সেটা একবার আপনার বউকে জিজ্ঞেস করে দেখেন। আরে আজব, এটা আবার জানার কি আছে? আমি আমার অফিসে ওকে কাজ করতে দেখেছি। এখন রিয়াদের বাড়িতে ও হয়তো কাজ করছে, স্বাভাবিক। শাহিন কিছু বলার আগেই পেছন থেকে রিয়া বলে ওঠে, যেটা শুনে জনে তো চুপ হয়ে যায়। না, আকাশ কোনো কাজের লোক না। উনি হলো আমার আপন ভাই। কি, এই তোমার ভাই? তো একটাই আমাদের বলেছিল, যেটা পুরাই অমানুষ। আমার ভাই অমানুষ, আর তুমি একটা ছেলেকে এইভাবে অপমান করছো। এইটা কি অমানুষের কাজ না, বলো? আর বাবা মা আকাশ ভাইয়াকে দেখতে পারতো না, তাই সবার কাছে তার পরিচয় গোপন করে রাখতো। গোপন করবেই না কেন? কারণ আকাশ প্রবাসে দিনের পর দিন, মাসের পর মাস না খেয়ে কাজ করে আপনাদের জন্য খুশি কিনে এনেছে। বিনিময়ে সে পেয়েছে চোখ ভর্তি পানি আর বুক ভর্তি কষ্ট। জানো রিয়া ভাবি, তোমার ভাই বিদেশে যাওয়ার 5 বছর পর আমি বিদেশে যাই। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। আমি প্রায় সময়ই দেখছি ও না খেয়ে থেকেছে, ভালো কিছু ব্যবহার করে নাই। আমরা একটু সুস্থ হলেই বসে থেকেছি, আর ও হাসপাতালে পড়ে থাকার অবস্থায় নিয়ে ও কাজ করছে শুধুমাত্র তোমাদের যেন কষ্ট না হয়। তোমরা মাংস দিয়ে ভাত খেয়েও আমাদের মতো প্রবাসীদের কাছে বলছো সামনের মাসে একটু টাকা বেশি দিও, এর থেকে ভালো কিছু খাবো। আর তোমাদের এই খুশিটাকে পূরণ করতে আমাদের মতো হাজারো প্রবাসী আলু ভর্তা আর কাঁচামরিচ দিয়ে ভাত খেয়ে ও বাবা মায়ের কাছে হাসি মুখে বলেছি, বাবা মা
আজকে গরুর মাংস দিয়ে মনের আনন্দে ভাত খেয়ে তবুও তোমার হাতের মতো স্বাদ পাই না। জীবনের অর্ধেকের বেশি সময় বাইরে কাটিয়ে দেশে এসে খুশির পরিবর্তে এমন লাঞ্ছিত হতে হয় আকাশের মতো হাজারো প্রবাসীর জীবনে। ও দাগ লেগে যায় বাড়ির কাজের লোক। শাহিনের এমন কথাগুলো শুনে উপস্থিত সবার চোখে যেন পানি জমেছে। বৃষ্টি বুঝি কেঁদেই দিবে, কেননা বৃষ্টি কখনো ভাবতেই পারেনি আকাশের জীবনে এতটা কষ্ট থাকতে পারে। আর ভাইয়া, আপনি কি যেন বললেন? আকাশ ছোট লোক, গরিব, কাজের ছেলে। আসলেই ও গরিব কাজের ছেলে। তার জন্যই তো আমাকে এতটা দাম দিচ্ছেন। আরে ভাই, আপনি যেই কোম্পানির সামান্য দেখাশোনা দায়িত্ব পেয়েছি, নিজেদের এত বড় মনে করি, সেখানে সেই কোম্পানির সিইওকে অপমান করতে পিছপা হয় না। যে ছেলেটা এই দেশের টপ ধনীদের কাতারের টপ পজিশনে, তাকেই বানিয়েছেন কাজের লোক। বাহ! শাহিনের এমন কথা শুনে সবাই যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আকাশে এত বড় মাপের একজন মানুষ, আর সেটা কিনা কেউ জানতে পারেনি। কি বলছো এসব? আমি তো জানি আমাদের কোম্পানি সিও আকাশ নামের একজন, তাকে কখনো দেখিনি, কিন্তু মালিক তো অন্য কেউ, আর সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সেই লোকটা তার সব কিছু বিক্রি করে দেয় অন্যজনের কাছে, আর আকাশ ধীরে ধীরে তার সব কিছু কিনে নেয়, আর সেই লোকেরও চিকিৎসার দায়িত্ব নেয়। আফসোস, লোকটাকে বাঁচাতে পারিনি। আর তাকেই ছোট লোক বলছেন? এখন কলমটা বের করলেই তো আপনার গরম শেষ, তাই না? বলি কি, মানুষকে মানুষ মনে করতে শিখেন। গরিবরাও তো মানুষ নাকি? এই পৃথিবীতে আমাদের সবাইকে ধনী বানিয়ে আল্লাহ কি লিখা রে ভাই! আমাদের সবাইকে ধনী বানিয়ে আল্লাহ পাঠাতো, তাহলে একে অন্যের প্রয়োজনের সময় কাজের লোক পেত কোথায়? তাই আল্লাহ আমাদের ভিন্ন ভিন্ন পজিশন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। শাহিনের কথা শেষ হলেই আকাশ চলে যেতে লাগে, আর এদিকে বৃষ্টি এসে আকাশের হাত ধরে বলে, প্লিজ যেও না, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। দেখ, আমি হয়তো এই বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমার জীবন থেকে না, কারণ তোমাকে আমি আমার জীবনের একটা অংশ মনে করি, বুঝেছো? এত ভালোবাসো কেন আমাকে? যদি আমি এর মূল্য দিতে না পারি তখন কি করবে? হা হা হা, হাসালে আমাকে বৃষ্টি, তুমি আমাকে হাসালে। আমি তো আমার জীবনের থেকেও পরিবারের সবাইকে ভালোবেসেছিলাম, কিন্তু তারা ঠিকই আমাকে দূরে ছুঁড়ে মেরেছে। আমি ভেঙে পড়িনি, কারণ আমি নিজেকে আঁকড়ে ধরে বাঁচতে জানি। আর তুমি চলে গেলেও ঠিক এমনভাবে থাকতে পারবো, কেননা কবি বলেছেন, ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ লুকিয়ে থাকে। ওরে আমার পাগলটারে, আমাকে কত ভালোবাসে, এইভাবেই সারা জীবন ভালোবেসে যাবে, বুঝলে? কখনো ভালোবাসা কম হলে একেবারে মেরে নাক ফাটিয়ে দিব। হা হা হা, আচ্ছা দিও দিও, তোমার জন্য আমার মনে ভালোবাসার কোনো কমতি হবে না। আমার সোনা পাখি। বৃষ্টি আর বেশি কিছু না বলে আকাশের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়, কেননা এ তো সুখের কান্না, দুঃখের কান্না নয়। এদিকে আকাশের বাবা মা ক্ষমা চাইতে আসলেই আকাশ সেখান থেকে চলে যায়। তাদের কোনো কথা শোনে না আকাশ। সবাই বুঝতে পারে ওর মনে কতটা কষ্ট লুকিয়ে আছে, আর এমনিতেই সব কিছুর ক্ষমা এত সহজে হয় না। বাবা মা, তোমরা কান্না করো কেন? যাও না, বড় ভাইয়ের কাছে যাও। তোমরা কোন মুখে ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাইতে আসছো? শুনলে না শাহিন ভাইয়া কি বলল? ভাইয়া দিনের পর দিন না খেয়ে থেকেছে, অথচ কোনো ফোন করে জানতেও চাওনি সে খেয়েছে কিনা। বরং বলেছো বেশি বেশি টাকা দিতে ভাইয়াকে, আর আমাকে বড় করতে হবে।
যে ছেলে নিজের স্বপ্নগুলোকে বলিদান করে তোমাদের খুশি কিনে আনলো তাকে ছুঁড়ে ফেলে দিছো তোমরা। তোমা বাবার নামে কলঙ্ক। মারে, আমরা যে ভুল করেছি সেটা হাজারবার বললেও শোধ হয় না। আমরা আমাদের করা ভুল বুঝতে পারছি। মা, তুই পারিস আমাদেরকে আকাশ থেকে ক্ষমা পাইয়ে দিতে। না, আমি কেন করতে যাব? যে ভাইয়া একটু থাকার জায়গা চেয়েছিল তোমার, তাকে দাওনি। আমি অনেক করে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তোমরা আমার কোনো কথা শোনোনি। আজকে কেন বলছো তাহলে? এইদিকে অনেক আগেই পলি আর শাহিনের বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এইদিকে রিয়া সবাইকে নিয়ে বাসায় চলে আসে। কারো মন নেই, শান্তি নেই, আকাশের মন ভালো নেই দেখে বৃষ্টি জোর করে ওর বাড়িতে নিয়ে যায়, যেন সেবা পেয়ে একটু ভালো থাকতে পারে। এইদিকে সকালে রিয়া ওর মাকে ডাকতে যেই রুমে ঢুকে অমনি দেখে ওর মা। রুমে ঢুকে অমনি দেখে ওর মা অজ্ঞান হয়ে খাটের পাশে পড়ে আছে। রিয়া তো একটা চিৎকার দেয়। মা, রিয়ার এমন জোরে চিৎকার শুনে বাড়িতে থাকা সবাই ওর রুমে চলে আসে। সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে। রিয়া, আমার এমনটা কিভাবে হলো? তুমি একটু আমার খেয়াল রাখবে না? জানোই আম্মা হাই প্রেশারের রোগী। আমি তো সব সময় মাকে চোখে চোখেই রাখি। আমি একটু আগেই মাকে ডাকতে রুমে এসে দেখি মা ফ্লোরে পড়ে আছে। তারপর সবাই মিলে তাড়াতাড়ি রিয়ার আম্মুকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে রিয়া ওর ফোনের দিকে বৃষ্টিকে সব কিছু জানিয়ে দেয়, কেননা আকাশের নাম্বার ওর কাছে নেই। আকাশের মাকে হাসপাতালে নিয়ে গেলেই ডাক্তার তাড়াতাড়ি রুমে নিয়ে যায়। এইদিকে ওই, একটা দুঃখের খবর আছে। আকাশ যেহেতু জেগেছিল তাই তাড়াতাড়ি উঠে গেল আর বলল, কি হয়েছে? এইভাবে ডাকছো কেন শুনি? কথা বলিও না, তাড়াতাড়ি আমাদের হাসপাতালে যেতে হবে, চলো। কি হয়েছে বলবে তো নাকি? আরে বাবা, তুমি হাসপাতালে গেলেই তো বুঝতে পারবে, তাই না? তাহলে বারবার কেন জিজ্ঞেস করছো শুনি? আকাশ আর কিছু না বলে তাড়াতাড়ি রেডি হয় আর বৃষ্টিকে একটু রেডি হয়ে বেরোতে নিলেই ওর মা ওর সাথে আসে। আর কিছু সময় পরে তারা হাসপাতালে চলে আসে। আকাশ রিয়াকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে গিয়ে বলে, রিয়া, তুই এখানে কেন? আর কার কি হয়েছে? রিয়া আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুই বলতে পারছে না। রিয়ার চোখের পানি যেন আকাশের শার্ট ভিজে যাচ্ছে। এই বৃষ্টি, রিয়াকে বলো না কান্না না করতে। আমি যে ওর কান্না সহ্য করতে পারি না। ভাইয়া, মা। মা, মায়ের কি হয়েছে? ভাইয়া, আমি মাকে সকালে ডাকতে গিয়ে দেখি ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমরা বাড়িতে প্রাথমিকভাবে অনেক চেষ্টা করেছি, কোনো কাজ হয়নি। ডাক্তার এখনো কিছু বলেনি। রিয়ার কথা শুনে আকাশ যেন একদম ভেঙে পড়ে। বৃষ্টি শক্ত করে আকাশকে ধরে রাখে। ছেলে মানুষকে ধরে রাখা কি একটা মেয়ের পক্ষে সম্ভব? না। তাই সবাই আকাশকে সান্ত্বনা দিতে থাকে আর রিয়ার কান্না তো থামছেই না। আকাশের বাবা তো এক কোনায় দাঁড়িয়ে শুধু চোখের জল মুছেই যাচ্ছে। এদিকে কিছু সময় পরে ডাক্তার রুম থেকে বেরিয়ে আসতেই ডাক্তার সাহেব, রোগীর এখন কি অবস্থা? ডাক্তার চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলছে না। যেটা দেখে সবারই মনে যেন আরো বেশি দুশ্চিন্তা বাসা বাঁধে। আকাশ আবারও বলে, এই ডাক্তার বলেন না আমার মায়ের কি হয়েছে আর এখন কি অবস্থায় আছে। আকাশের কান্না দেখে ডাক্তার আর চুপ করে থাকতে পারলো না। পরে সবটাই বলে দেয় যে রুগী এখন সুস্থ। প্রেশার বেশি ও অতিরিক্ত দুশ্চিন্তার জন্য এমনটা হয়েছিল। এই কথা শুনে সবার মুখে যেন হাসির রেখা ফুটে ওঠে। কিছু সময় পরে সবাই দেখা করতে যায়। আকাশ আর রিয়া গিয়ে বসে। মিসেস ফরিদা চৌধুরী চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরছে। আকাশের দিকে তাকিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, মা, কেঁদো না। তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো? কাকে মা বলে ডাকবো বলো? বাবারে, আমাকে ক্ষমা করে দে। তোর সাথে যা করছি তার কোনো ক্ষমা হয় না। মা, কি বলছে এইসব? সন্তানের কাছে কি বাবা মা ভুল করতে পারে বলো? আমি তোমাদের উপর রাগ করিনি। ফরিদা চৌধুরী আকাশ আর রিয়াকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু দেয়। এদিকে ফরিদা চৌধুরী বৃষ্টিকে এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি ব্যাপার বৃষ্টি মামনি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। বৃষ্টি একটু মন খারাপ করে জবাব দেয়, না, যাব না। আপনি আপনার ছেলে মেয়েকে একাই আদর করছেন, আমাকে পাশে দাঁড়িয়ে রেখে। এতে আমার ভাগের আদর কম পড়ে গেল না? বৃষ্টির এমন কথা শুনে সবাই যেন এত কষ্টের মাঝেও হাসতে হাসতে শেষ। এদিকে শাহিন ও খবর পেয়ে পলিকে সাথে করে নিয়ে আসে। হায় রে মেয়ে আমার, বলে কি? এই পাগলি, বাবা মায়ের আদর ভালোবাসা সন্তানের জন্য কখনো কমে নাকি? হুম, একটুও না। তবে আজকে থেকে ওরা বাদ, আমি বেশি আদর নিব। ওরা ছোট থেকে আদর নিয়ে নিয়ে আদর কমিয়ে দিছে।
বৃষ্টির এমন বাচ্চামো কথা শুনে সবাই শুধু মিটমিট করে হাসছে। ওইদিকে বৃষ্টির মায়ের চোখেও পানি, কেননা মেয়ে এত সুন্দর একটা পরিবারের বউ হতে চলেছে ভেবে। এইভাবে কেটে যায় কয়েকটা দিন। সবাই আকাশ নতুন বাড়িতে আসে। এদিকে রাশে তো তার ভুল বুঝতে পেরে সবকিছু সমান সমান করে ভাগ করে আকাশকে বুঝিয়ে দিয়ে তার ক্ষমা চাও। আকাশ ক্ষমা করতে না চাইলেও মা বাবা বোন ও পেতনি গার্লফ্রেন্ডের জন্য ক্ষমা করতে বাধ্য হয়। এখন আর আকাশের পরিবারের খুশি কোনো অভাব নেই, আছে শুধু একটাই অভাব, সেটা হলো বৃষ্টিকে বউ হিসাবে দেখার স্বাদ। তাই সবাই মিলে আকাশ আর বৃষ্টির বিয়ের ধুমধাম করে দেয়। বৃষ্টির বাসর ঘরে ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে, আর আকাশ বাইরে থেকে পা টিপে টিপে ভেতরে প্রবেশ করে আর নরম সুরে বলে, কি করো ময়না পাখি? তুই তো কোনো কথাই বলবি না। বৃষ্টির এমন রেগে থাকার কারণ হলো আকাশ দেরি করে ঘরে এসেছে। আকাশও ফাসলামি করার জন্য ওর শ্বশুরকে ডাকে, কেননা বৃষ্টি ওর বাবাকে খুব ভয় পায়। কই গো শ্বশুর আব্বা, দেখে যান আপনার মেয়ে আমার সাথে কেমন রাগ দেখাচ্ছে। আমি ছোট্ট একটা পোলা। এই তুমি আব্বুকে ডাকছো কেন? মনে হচ্ছে আমাকে মার খাইয়ে ছাড়বে। কি করব, তুমি এমন করে তাকিয়ে আছো, আমার বুঝি ভয় করে না? তোমার বোনের জামাই তো দেরি করালো কিছু। আসো, ওরা তো দেরি করাবেই, কারণ ওদের ম্যাচ খেলা তো শেষ। এখন ওরা কি চাইবে? আমাদের ভালোভাবে ম্যাচ খেলতে পারি। ফাজিল একটা, কিছুই বোঝে না। আকাশ বৃষ্টির উপরে ঝাঁপিয়ে পড়ে, আদুরে সুরে বলে, কিছুই বোঝার দরকার নেই আমার, আমি শুধু এটা বুঝলেই হলো। বৃষ্টিও আর কিছু না বলে আস্তে আস্তে ওরা হারিয়ে যায় সুখের এক অজানা রাজ্যে। ওরা মন ভরে সুখ পেতে থাকুক, আমরা বরং জায়গা কেমন। জানি না এই গল্পটা কেমন হয়েছে, আশা করি ভালোই লেগেছে। সবাইকে একটা কথাই বলতে চাই, প্রবাসীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কেননা তারা স্বজনদের ছেড়ে একা বছরের পর বছর বাইরে পড়ে থাকে পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য।